রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি করেছেন অর্জুন সিং। গত শনিবার ব্যারাকপুরের ব্যবসায়ী অজয় মণ্ডলের ওপর গুলি চালানোর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দেন অর্জুন। রবিবার অজয় মণ্ডলের ব্যারাকপুরের নোনা চন্দনপুকুরের বাড়িতে আসেন অর্জুন সিং। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন যে এই পুলিশ মন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করা উচিত, ছেড়ে দেওয়া উচিত। ওনার ভাইপো তাকে দিয়ে দিন, উনি সক্ষম আছেন, উনি কিছুই করতে পারছেন না, ভাইপোই করবে। ভাইপোর জন্য তো অনেক কিছু করছেন, তাই ভাইপোকেই দিয়ে দিন না। কি আছে, কি বলছেন অর্জুন সিং, শুনবো। আরে পুলিশ মন্ত্রীকে ইমিডিয়েট পদত্যাগ করা উচিত, ছেড়ে দেওয়া উচিত। ওনার ভাইপো কাছে দিয়ে দিন, সক্ষম আছে ভাইপো। কেন উনি তো কিছুই করতে পারছেন না, ভাইপোই করুক। ভাইপোর জন্য তো উনি অনেক কিছু করছেন, তা ভাইপোকে দিয়ে দিন, আর কি আছে। দাদা আদৌ কি ধরা পড়বে আসামি? এরা কখনো ধরা পড়বে না। ওই চিজকে চারটে কামারেটি ওই যাবে ওখানে, ওদের কিছু লিঙ্ক ম্যান আছে থানার, ওরা যাবে বলবে চারটে হিরোইন খোরকে দিয়ে দাও, বলো এরাই গুলি চালিয়েছে। আচ্ছা 9mm গুলি ফায়ার হয়েছে। এবার 9mm গুলি তো হ্যান্ডমেডও থেকে হয়, অরিজিনাল থেকেও হয়। তো অরিজিনাল তো ওদের কাছে আছে, হ্যান্ডমেড এখানকার লোকাল থানা কাছে আছে, দিয়ে দেয় বলে এই থেকে গুলি চলে যায়। এটা কি আছে? অজয় মণ্ডলের ওপর যারা গুলি চালিয়েছিল সেসব দুষ্কৃতী কোনোদিনই ধরা পড়বে না বলেও মনে করেন অর্জুন। বদলে 4 জন ছিচকে চোরকে ধরে এনে দেখিয়ে দিয়ে বলবে যে এরাই গুলি চালিয়েছে। পুলিশের তরফে অজয় মণ্ডলকে সিকিউরিটি দেওয়ারও দাবি তোলেন অর্জুন। পরে ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে 2 জন সশস্ত্র নিরাপত্তারক্ষী দেওয়া হয়। রবিবার রাতে অজয় মণ্ডলের ব্যারাকপুরের নোনা চন্দনপুকুরের বাজার এলাকায় বাড়িতে এসে পৌঁছন 2 জন নিরাপত্তারক্ষী। কি বলছেন অর্জুন সিং, শুনবো। আমি আগেও বলেছি, কালকেও আপনাকে বলেছিলাম কি এখানে সুবোধ সিং বলে একটা ক্রিমিনাল যে বেউর জেলে বন্ধ আছে, যে লোকটা ফার্স্ট ব্যারাকপুরে ডাকাতি করেছিল 22 লক্ষ টাকা ব্যাংক অফ বরোদা পানিহাটি শাখাতে। তখন এই সুবোধ সিংকে, আরে শুনুন না, পানিহাটি ফার্স্ট এই ডাকাতি করেছিল পানিহাটিতে। তারপরে তাকে অ্যারেস্ট করানো হয়েছিল। অ্যারেস্ট হওয়ার পরে পুলিশের একজন বড় কর্তা 20 লাখ টাকা ওর থেকে নিয়ে 2 লাখ টাকা জমা করেছিল। তখনও আমি সরব হয়েছিলাম এটা নিয়ে। তারপরে কিছু এখানকার বড় লোকেরা ওকে এই ব্যারাকপুরটাকে চিনিয়ে দিল। কারা? অনেক বড় বড় নেতা আছে এখানে যারা মনীষ শুক্লার মার্ডারের পিছনে ছিল। তারা তাকে, তার লোকগুলোকে হায়ার করেছিল, তারা এই ঘটনাগুলো পিছনে ছিল। আমি একবার পুলিশ কমিশনারকেও বলেছিলাম যে আপনারা এই রাস্তাটা দেখাচ্ছেন, এখানে কিছু অপরাধী আছে যারা ওর লিঙ্কম্যান আছে, আর কিছু এমন লোক আছে যারা ব্যবসায়ী আছে, তারা ওদেরকে পয়সা দেয়, এই সুবোধকে পয়সা দেয়। আবার সে তোলা পয়সা তো একই ব্যাপার হলো। আবার সেই যারা ব্যবসায়ী আছে, যারা পুলিশের যে কনফারেন্স হচ্ছে, পুলিশের যে পার্টি হয়ে, সেখানে আবার খাওয়া দাওয়ার সাপ্লাই করে। আমি পার্টিকুলারলি নাম বললাম কি একজন তাপস ভগত বলে এখানে আছে, বিজনেসম্যান আছে, তাকে সে তার হলো লিঙ্কম্যান। আর কিছু জেলে যারা ধরা পড়ছে সোনা ডাকাতি মার্ডার কেসে, তারা আবার নতুন রিক্রুটমেন্ট করে, এখানে কামারহাটি থেকে, টিটাগড় থেকে নতুন রিক্রুটমেন্ট করে এই লোকগুলোকে ব্যবসায়ী, সাধারণ ব্যবসায়ী মানুষকে ফোনে চমকিয়ে টমকিয়ে এইসব করাচ্ছে। আর এদিকে এ নিয়ে আমাদের কাছে দীপক দেবনাথের কি রিপোর্ট দেখাবো। দেখো, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি করেছেন বিজেপি নেতা অর্জুন সিং। তুমি জানো যে গত শনিবার দিন ব্যারাকপুরের এক ব্যবসায়ী অজয় মণ্ডল, তার উপরে গুলি চালানোর অভিযোগ উঠেছিল বেলঘড়িয়ায়। তিনি যখন আগরপাড়া তার যে শোরুম আছে, বাইক শোরুম আছে, সেই শোরুম থেকে তিনি যখন হাওড়ায় যাচ্ছিলেন,
সেই সময় বেলঘড়িয়ার রথতলা মোড় এলাকায় তার গাড়িটি যখন সিগন্যালে থামে তখন তাকে লক্ষ্য করে অন্তত 8 রাউন্ড গুলি ছোড়া হয় বলে অভিযোগ। এবং এই ঘটনার পর যদিও সেই ব্যবসায়ী অক্ষতই রয়েছেন, গুলি তার গায়ে লাগেনি, কিংবা তার যে ড্রাইভার আছে, গাড়ির যে চালক, সেই গাড়ির চালকের গায়েও কোনো রকম আঘাত লাগেনি, তারা দুজনেই সুস্থ আছেন। কিন্তু এই ঘটনার পর রবিবার দিন অর্থাৎ শনিবার দিন ওই ঘটনা ঘটে। রবিবার দিন তার বাড়িতে যায়, তার বাড়ি যে ব্যারাকপুরের নোনাচন্দন পুকুর, তার বাড়িতে যান ব্যারাকপুরের যেই বিজেপি নেতা এবং প্রাক্তন সাংসদ অর্জুন সিং, এবং তিনি গিয়ে বেশ কিছুক্ষণ তার সঙ্গে কথা বলেন, খোঁজ খবর নেন তিনি কিরকম আছেন, কতটা আতঙ্কিত আছেন। এবং এরপরে যখন সাংবাদিকদের মুখোমুখি হন, তিনি কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করেছিলেন। মুখ্যমন্ত্রী অর্থাৎ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, একাধারে তিনি পুলিশ মন্ত্রী, এবং তার নিশানা যে পুলিশ মন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির অবিলম্বে পদত্যাগ করা উচিত, কারণ তিনি কাজ সামলাতে পারছেন না, তিনি তার দায়িত্ব সামলাতে পারছেন না। বদলে মানে মুখ্যমন্ত্রীর বদলে তার ভাইপো অভিষেক ব্যানার্জি, তাকে সেই দায়িত্ব দেওয়া উচিত। তিনি সক্ষম, তিনি এই কাজটা পারবেন। এবং তিনি এও বলেছেন যে মুখ্যমন্ত্রী অনেক কিছুই তো ভাইপোর জন্য করছেন, তো সেক্ষেত্রে এই দায়িত্বটা তার ভাইপোকে দিয়ে দেখ, তিনি সক্ষম আছেন, তিনি ঠিকঠাক ভাবে সামলে নিতে পারবেন, এরকম একটি মন্তব্য করেছেন। এবং এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক একটা শোরগোল পড়ে গিয়েছে। এবং তুমি জানো যে ওই ঘটনার পর থেকে কিন্তু এই যে ব্যবসায়ী অজয় মন্ডল, তিনি কিন্তু যথেষ্ট আতঙ্কিত। গত দুদিন, প্রায় 3 দিন হতে চললো এই ঘটনায় কিন্তু তিনি যথেষ্ট আতঙ্কিত, এবং গত 2 দিন ধরে তিনি বাইরে কার্যত বেরোতে পারেননি, কারণ এতটাই তিনি মানে আতঙ্কিত রয়েছেন। এবং এই ঘটনার পর তার যে তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী দেওয়ার জন্য কিন্তু আবেদন জানিয়েছিলেন অজয় মন্ডল, এবং এরকম একটি দাবি তুলেছেন অর্জুন সিংহ। তিনি বলেছিলেন যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচিত বা পুলিশের উচিত যে অবিলম্বে তার সিকিউরিটি দেওয়া। এবং তারপরেই আমরা দেখলাম যে তাকে 2 জন সশস্ত্র সিকিউরিটি দেওয়া হয়, এবং রবিবার দিন তারা চলে আসেন সেই সিকিউরিটি। এবং এই ঘটনায় অর্জুন সিং কার্যত যেটা বলছিলাম যে রাজ্যের আইন শৃঙ্খলাকে প্রশ্ন তুলেছেন, এবং তিনি বলেছেন যে এই যে দুষ্কৃতীরা, যাদের বিরুদ্ধে অভিযোগ যে অজয় মন্ডলের উপর গুলি চালিয়েছে, তারা কোনোদিনই অ্যারেস্ট হবে না। বরং রাজ্য পুলিশ এরকম কাজ করতে পারে, যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এরকম কাজ করতে পারে যে কয়েকজন ছিঁচকে চোরকে ধরে নিয়ে এসে হয়তো বলে দিতে পারে বা দেখিয়ে দিতে পারে যে এরাই অজয় মন্ডলের উপর গুলি চালিয়েছিল। অর্থাৎ রাজ্যের আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশের উপরে তার যে কোনো আস্থা নেই, তার যে বিন্দুমাত্র ভরসা নেই, সেই কথা কিন্তু তার এই বক্তব্যের মধ্যে দিয়ে পরিষ্কার। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।